সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক, মগরাহাট থেকে। আজকের আলোচ্য বিষয় অ্যালার্জি, পার্টিকুলারলি মোল্ড অ্যালার্জি। মোল্ড আর্দ্র পরিবেশে বড় হয়। আপনার যদি এর প্রতি অ্যালার্জি থাকে তাহলে আপনার আর্দ্র ঘরে থাকা উচিত নয়। ধুলোকণাতেও মোল্ডসের স্পোর থাকে। আর্দ্রতা বজায় রাখা মেশিনগুলোকে সপ্তাহে 2-1 বার পরিষ্কার করা উচিত এবং হালকা ক্লোরিন দিয়ে। কিছু রোগীদের মধ্যে মোল্ডসের কারণে প্রদর্শিত খাদ্য পদার্থ যেমন পনির, শুকনো ফল, মাশরুম, সোয়া সস, ওয়াইন, বিয়ার সেবন করলে অ্যালার্জি প্রতিক্রিয়া হতে লাগে। আপনার এমন হালকা থেকে দূরে থাকা উচিত বা এমন এলাকা থেকে দূরে থাকা উচিত যেখানে মোল্ডস বড় হয়, যেমন পাতার স্তূপ, কাঠের গুঁড়ি, ঘন বনস্পতি। নিজের ঘাসযুক্ত মাঠে সর্বদা ছাঁটাই এবং সাফাই করুন। গাছ থেকে ঝরে পড়া পুরনো পাতা অন্য জায়গায় স্তূপাকৃত করে রাখুন। ফসল কাটার সময় গ্রামাঞ্চলে ঘুরে বেড়াবেন না। শীতকালে পরিবেশকে গরম রাখার জন্য প্রস্তুত কেবিন, যেটা সারাক্ষণেই বন্ধ রাখা হয়, সেটাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং লক্ষ্য রাখুন যেন সেই কেবিনে বাতাস চলাচল করে, বিশেষ করে সেই সময়ে যখন সেই কেবিনে কোনো মোল্ড অ্যালার্জি পীড়িত ব্যক্তি উপস্থিত রয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের ছিল এই বিষয়, মোল্ড থেকে অ্যালার্জি। আমাদের সবসময় দূরে থাকা উচিত। অ্যালার্জি এমন একটা অসুখ, ইমিউনিটি ডিসঅর্ডার, যেখানে পরিবেশগত কারণ, হোমিওপ্যাথিতে এক্সাইটিং কজ এখানে মূল ব্যাপার। তো আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো চিকিৎসা রয়েছে। যে কোনো চিকিৎসকের সঙ্গে, হোমিওপ্যাথি কোয়ালিফাইড চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন। তিনি নিশ্চয়ই আপনার টোটালিটি সিমটম কালেকশন করে, রেপার্টরাইজেশন করে, ইন্ডিভিজুয়ালাইজেশন করে, অ্যানামনেসিস করে আপনাকে একটা নির্দিষ্ট মেডিসিন দেবেন, যেটার দ্বারা আপনি উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।